কেউ এসে যদি এখানে ফেলে দিয়ে যায় তাহলে হবে না। আমরা চাই যে প্রত্যেকটা ড্রেন যে উদ্দেশ্য নির্মাণ হয়েছে সেই উদ্দেশ্যের জন্য কাজ করে, সেটা একটা প্রধান উদ্দেশ্য আমাদের। আমরা প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করব এবং জনগণকে সচেতন করছি তারা যেন ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা না ফেলে। এবং আমরা প্রত্যেকটা দোকানদারকে, বাজার কমিটি এবং বণিক সমিতিকে নিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি যেন তারা প্রত্যেকটা দোকানদারকে গিয়ে গিয়ে বলে যে আপনারা এই যে পচনশীল এবং অপচনশীল ময়লাগুলো পৃথক রাখে এবং কেউ যেন ড্রেনের মধ্যে যেখানে সেখানে ময়লা না ফেলে। পৌরসভার লোকজন থেকে শুরু করে সবাই এই কাজগুলো করছে এবং একই সাথে আমাদের বণিক সমিতি আমাদেরকে সহযোগিতা করবে। আমরা পৌরসভাবাসীকে বলবো, পৌরসভার একা সব কিছু পরিষ্কার করে রাখতে পারবে না যদি জনগণ তাদের নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে না আসে এবং সহযোগিতা না করে। তবে একটা কথা বলবো যে আমরা যেখানেই গিয়েছি আমরা সেই এলাকার লোকজনের, সেই কমিউনিটির লোকজনের আমরা সহায়তা পাচ্ছি। আমাদের এই যে কাজকর্মটা আমরা বলবো যে এখন আমরা এটা শুরু করলাম, এটা আমাদের নিয়মিত চলবে। আমাদের আজকে প্রায় 10-12 জন শ্রমিক এখানে কাজ করছে এবং আঙ্গারিয়া বাজার শেষ না হওয়া পর্যন্ত এই কাজটা অব্যাহত থাকবে। এবং আমাদের এই বাজারের মধ্যে একটা ময়লা আবর্জনা এইগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা কমিটি হয়েছে, তার সাব কমিটি হয়েছে। আমরা সেই বড় কমিটিটা নিয়ে আমরা বসেছিলাম। সেখানে একটা আপনারা দেখেছেন যে আমরা একটা বড় আয়োজন করেছিলাম সন্ধ্যার সময় একটা, এখানে সকল ব্যবসায়ীদেরকে নিয়ে। এরপর আমরা সাব কমিটি করেছি, আমরা সামনে আবার সাব কমিটি নিয়ে বসবো। সাব কমিটির কাজ হবে প্রত্যেকটা দোকানদারের কাছে যাওয়া এবং তাদেরকে বোঝানো যে কীভাবে পচনশীল ময়লা এবং অপচনশীল ময়লা পৃথক করে রাখা যায়। আপনারা জানেন যে শুকনো ময়লাগুলো কিন্তু ঘরের কোণে, শুকনো ময়লা বলতে পলিথিন, প্লাস্টিক, কাগজ, এগুলো কিন্তু ঘরের কোনো 5-7 দিনও রেখে দেওয়া যাবে। বাট যেগুলো পচনশীল জিনিস সেগুলো কিন্তু 1 দিন 2 দিন সর্বোচ্চ মানে 1 দিনই রাখা যাবে। তো বেশিরভাগই ক্ষেত্রে আমরা এখানে একেবারে রিসার্চ করে দেখেছি, অ্যানালিসিস করে দেখেছি যে ময়লার 80% হচ্ছে অপচনশীল, যেগুলো পলিথিন, প্লাস্টিক, কাগজ এগুলো। এবং আমরা এই ময়লাগুলো পৃথক করে নেওয়ার চেষ্টা করছি যাতে আমরা যেখানে ময়লাটা ডাম্পিং করছি সেটার জন্য আমাদের অনেক দিন করতে পারি এবং সেটা থেকে যেন বর্জ্য থেকে যেন ভার্মি কম্পোস্ট বা কম্পোস্ট সার তৈরি হয়। আর যেগুলো আমরা অপচনশীল সেগুলো দিয়ে যাতে রিসাইকেল করা যায় এবং বিভিন্ন যে সেকেন্ড হ্যান্ড জিনিস তৈরি করে সেগুলো যাতে করতে পারে, যারা এটা করে তাদেরকে আমরা ইনভলভ করার চেষ্টা করতে পারি, এই বিষয়টা আমরা উদ্বুদ্ধ করছি। এবং এটা একটা চলমান কাজ এবং সময় সাপেক্ষ বিষয়। আসলে জনগণকে একদিন কিংবা 1 মাসের মধ্যে সচেতন করা সম্ভব না। বিশাল এরিয়া, প্রায় 25 বর্গ কিলোমিটার পৌরসভা এলাকা। তবে হ্যাঁ, জনগণ এগিয়ে আসছে।